আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে গতানুগতিক ভিডিওর চাইতে অন্য ধাঁচের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার হাতে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা, এবং এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলা 30 থেকে 40 দিন বয়সের পোনা। মোটামুটি এই পোনাগুলো 1200 থেকে 1250 লাইনের এবং 100% ফিড খাওয়ায় অভ্যস্ত। আপনি এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলোকে শতাংশ প্রতি 300 পিস মাছ মজুত করতে পারবেন এবং 7 থেকে 8 মাস চাষ করলে এক একটি মাছ 2 থেকে 2.5 কেজি ওজনের হয়ে যাবে। এবং একটি কথা প্রচলিত আছে যে অন্য জাতের পাঙ্গাস মাছের তুলনায় থাই পাঙ্গাস মাছের উৎপাদন খরচ কম। স্বাভাবিকভাবে আপনার প্রতি কেজি থাই পাঙ্গাস মাছ উৎপাদন করতে খরচ হবে 60 থেকে 65 টাকা। আর আপনারা ভালো করেই জানেন পাঙ্গাস মাছের বিক্রয় মূল্য সাইজ অনুযায়ী, সিজন অনুযায়ী এবং বাজারের অবস্থা অনুযায়ী অনেকটা হেরফের ওঠানামা করে। তবে স্বাভাবিকভাবে 100 থেকে 120 টাকা পাইকারি রেট হয়ে থাকে। আপনি চাইলে এ জাতের পাঙ্গাস মাছকে একক চাষ করতে পারেন অথবা মিশ্র পদ্ধতিতেও চাষ করতে পারেন। মিশ্র পদ্ধতিতে চাষ করতে চাইলে শতাংশ প্রতি 250 পিস দিতে পারবেন এবং সাথে 20 থেকে 30 পিস কার্প জাতীয় মাছ দিতে পারবেন। পাশাপাশি প্রতি শতাংশে 8 থেকে 10টি মনোসেক্স তেলাপিয়া দিলে ভালো রেজাল্ট পাবেন। তবে অবশ্যই থাই পাঙ্গাসের সাথে কখনোই সরপুঁটি মাছ দেয়া যাবে না। এর প্রধান কারণ হচ্ছে সরপুঁটি মাছ খুব দ্রুতগামী মাছ এবং এরা খায় বেশি। আর যখনই আপনি পাঙ্গাস মাছের কালচার পুকুরে সরপুঁটি মাছ ছাড়বেন তখন পাঙ্গাস মাছ এই সরপুঁটি মাছের কারণে খাবার ঠিকমতো খেতে পারবে না। পাঙ্গাস মাছ খাওয়ার আগেই সরপুঁটি মাছ তা খেয়ে ফেলবে, যার কারণে মাছের গ্রোথ আসবে না। হয়তোবা সরপুঁটি মাছ ভালো গ্রোথ আসবে, কিন্তু আপনার পাঙ্গাস মাছ চাষের রেজাল্টে আপনি লোকসান গুনবেন। পাশাপাশি পাঙ্গাস মাছ চাষের পুকুরে প্রতি মাসে আপনি রুটিন ওয়াইজ কিছু বিষয় মেনটেন করতে হয়। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে পাঙ্গাস মাছ চাষ পুকুরে যাতে ভাইরাসের আক্রমণ না হয় বা কোনো সমস্যা না হয়, তার জন্য প্রতি মাসে অন্তত একবার শতাংশ প্রতি 25 গ্রাম হারে পটাশ পানিতে গুলিয়ে তা সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে প্রয়োগ করবেন। এবং পাশাপাশি আপনি শতাংশ প্রতি 250 গ্রাম হারে চুন গুলিয়ে তা ঠান্ডা হওয়ার পরে পানিতে প্রয়োগ করবেন। এবং অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যে পুকুরে 3 থেকে 4 ফিট পানি যাতে থাকে। এই বিষয়টি যদি আপনি প্রতি মাসে অন্তত মেনটেন করতে পারেন, অবশ্যই বলা যায় যে আপনার পাঙ্গাস মাছের পুকুরে স্বাভাবিকভাবে তেমন কোনো রোগবালাই হবে না। এবং রোগবালাই না হওয়ার মানে হচ্ছে আপনি কালচার শেষে ভালো রেজাল্ট পাবেন। যদিও স্বাভাবিক ফিডেই থাই পাঙ্গাস মাছের ভালো গ্রোথ আসে, কিন্তু সর্বোচ্চ গ্রোথের জন্য 15 দিন পর পর আপনি ভিটামিন জাতীয় খাবার খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াবেন। এতে করে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এবং পাঙ্গাস মাছের পুকুরে অনেক সময় পরজীবী পোকার আক্রমণের প্রাদুর্ভাব দেখা দেয়। তার জন্য অবশ্যই আপনার কালচার পুকুরে প্রতি মাসে অন্তত একবার সাইফারমেথ্রিন গ্রুপের পোকানাশক ওষুধ প্রয়োগ করতে হবে। এবং তার পরিমাণ হচ্ছে যখন আপনার পুকুরে পানি 3 থেকে 4 ফিট হবে তখন সর্বোচ্চ 1 থেকে 2 গ্রাম। অবশ্যই খেয়াল রাখবেন এর চেয়ে বেশি পরিমাণে যাতে না হয়। এবং এই গ্রুপের ওষুধগুলো খুব পাওয়ারফুল হয়, এবং আপনি যখন পরিমাণের চাইতে অতিরিক্ত পরিমাণে বেশি দিবেন তখন কিন্তু পুকুরে তাৎক্ষণিকভাবে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে এবং মাছের সমস্যা হবে। তাই অবশ্যই পরিমাণটি খেয়াল রাখবেন। পাশাপাশি বেশিরভাগ ভিডিওতেই আমি সবসময় যে কথাটি বলি যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভালো ব্রুড এবং ভালো পোনা দিয়ে কালচার তৈরি করার। যখন আপনি ভালো পোনা দিয়ে যে কোনো মাছের কালচার করবেন তখন রেজাল্টটিও অবশ্যই ভালো পাবেন। তাই সবসময় ব্রুড মাছের স্যাম্পল দেখবেন। আর ব্রুড মাছের স্যাম্পল অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন যে সবসময় বিশ্বস্ত প্রতিষ্ঠান বা স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পোনা সংগ্রহের চেষ্টা করবেন। আর আমাদের কাছে এতক্ষণ ভিডিওতে যে ব্রুড এবং পোনাগুলো দেখেছেন এগুলো অত্যন্ত ভালো জাতের এবং উন্নত জাতের থাই পাঙ্গাস মাছের পোনা। আর আপনারা এতক্ষণ যাবৎ ব্রুডের স্যাম্পলগুলোও দেখেছেন। এই ব্রুডগুলো খুব ভালো সাইজের এবং পরিপক্ক ব্রুড, এবং এদের থেকে উৎপাদিত পোনাগুলোও খুব ভালো কোয়ালিটির। আপনাদের কারো যদি অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের ভিডিও টাইটেলে এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেয়া থাকবে। সেই মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে পারেন। পাশাপাশি মাছ চাষের যাবতীয় টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার চ্যানেলে আপলোডকৃত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।